দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ার যেটা রয়েছে সেই টাওয়ারের ঠিক সামনে, যেখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এই যে ইসলামী ব্যাংকের যে মূল ফটকটি রয়েছে সেই মূল ফটকের কিন্তু ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একদম মূল ফটকের গেটেই কিন্তু তারা বসে অবস্থান করছেন। দর্শক, সকাল থেকেই আজ ইসলামী ব্যাংক টাওয়ারের ঠিক সামনেই কিন্তু যে ইসলামী ব্যাংকের যারা গ্রাহক রয়েছে সেই গ্রাহকরা কিন্তু এখানে এসে আন্দোলন করছে। এখানে মূলত ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে নতুন করে, সেই চেয়ারম্যান নিয়োগ দেওয়াকে কেন্দ্র করেই কিন্তু এখানে যে গ্রাহক যারা রয়েছে তারা এখানে আন্দোলন করছেন এবং তারা অবস্থান করছিলেন যে বর্তমান যেই চেয়ারম্যানকে নিয়োগ করা হয়েছে তাকে তারা যেমনটি বলছিলেন যে আসলে তিনি ফ্যাসিস্টদের দালাল এবং সে সময়কার শেখ হাসিনার আমলে যে তিনি আসলে ফ্যাসিস্টদের একজন দালাল ছিলেন বলে তারা এমনটি কিন্তু দাবি করছে। তারই প্রেক্ষিতে কিন্তু এই ইসলামী ব্যাংকের যারা গ্রাহক রয়েছে সেই হাজার হাজার গ্রাহক কিন্তু এখানে অবস্থান করছিলেন এবং এক পর্যায়ে কিন্তু সকালবেলা গ্রাহকদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু একটু উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয়েছিল। প্রায় এখানে একটু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার মতো কিন্তু ঘটনা ঘটেছিল এবং তারই প্রেক্ষিতে কিন্তু এখানে ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং কি আমরা যেমনটি দেখছি, দেখানোর চেষ্টা করছি যে এখানে একটি বেশ দুটি কিন্তু জল কামান কিন্তু প্রস্তুত রাখা হয়েছে এখানে একটি এবং কি দুপাশে দুটি কিন্তু জল কামান এখানে রাখা হয়েছে। পাশাপাশি কিন্তু পুলিশের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে এপিসি রয়েছে সেই এপিসিও কিন্তু এখানে রাখা হয়েছে এবং কি ব্যাপক সংখ্যক ফোর্স কিন্তু এখানে তারা নিয়ে এসেছেন। যেমনটি দেখছেন যে মূল ফটক সহ এবং কি আশেপাশে পুরো ইসলামী ব্যাংকের যে টাওয়ারটি রয়েছে সেই ব্যাংকের টাওয়ারের পুরো এলাকা কিন্তু তারা ঘিরে রেখেছে যাতে করে কোনো এখানে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। সেক্ষেত্রেই কিন্তু এখানে ব্যাপক সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং এই ইসলামী ব্যাংকের টাওয়ারের আশেপাশে কিন্তু এখানে যারা আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছেন। যেমনটি এখানে দেখছি যে ইসলামী ব্যাংকের টাওয়ারের ঠিক পূর্ব পাশে একদল এবং কি পশ্চিম পাশে আরও একটি দল, দুটি টিম কিন্তু দুদিকে তারা অবস্থান করছেন এবং কি তারা যেমনটি জানিয়েছে যে এই যে বর্তমান যে চেয়ারম্যান যাকে নিয়োগ দেওয়া হয়েছে সেই চেয়ারম্যানকে অপসারিত না করা পর্যন্ত তারা এইখান থেকে যাবে না বলে এমনটি কিন্তু তারা জানিয়েছে। এমনকি আমরা এখানে যারা অবস্থান করছে আমরা তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব যারা আসলে কি কারণে এখানে দাঁড়িয়েছে, কি কারণে এখানে এসেছেন একটু যদি বলতেন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে বাংলাদেশের সর্ববৃহত্তম ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ, যেটা এদেশের আপামর ইসলামী জনতার আপন আমানতে সর্ববৃহৎ ব্যাংকে পরিণত হয়েছে। এই ব্যাংকটিতে নতুনভাবে ফ্যাসিস্টের দোসর, শেখ হাসিনার দোসর, বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি বিপ্লবের পরে বাংলাদেশ ব্যাংক থেকে পালিয়ে গিয়েছিলেন তাকে পুনরায় এখানে চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। এই অবৈধ চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে আজকের গ্রাহক সমাজের পক্ষ থেকে এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। জি, যেমনটি আমরা আসলে শুনলাম যে আসলে একজন এখানকার যিনি গ্রাহক তিনি আসলে জানালেন যে পূর্বের যে চেয়ারম্যান ছিল সেই চেয়ারম্যানকে জোরপূর্বক অপসারিত করে বর্তমান যে বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর রয়েছেন তিনি নতুন একজন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে, যে চেয়ারম্যানের বিরুদ্ধে কিন্তু বিভিন্ন ফ্যাসিস্টের আমলে বিভিন্ন রকমের কিন্তু যে তার ফ্যাসিস্টের সময়ে তার যে ভূমিকা ফ্যাসিস্টদের পক্ষে, সেই ফ্যাসিস্টদের পক্ষের ভূমিকা কিন্তু তারা এখানে তুলে ধরছেন, যে বলছেন যে তিনি আসলে কিন্তু একজন ফ্যাসিস্টদের লোক এবং কি তারা যেমনটি কিন্তু জানিয়েছে যে ফ্যাসিস্ট সরকারের সময় কিন্তু যখন শেখ হাসিনা পালিয়ে যায় তখন কিন্তু বর্তমান যে চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে তিনিও কিন্তু পালিয়ে গিয়েছেন বলে এমনটি কিন্তু তারা বলছেন। এবং এই বর্তমান যিনি চেয়ারম্যান সেই চেয়ারম্যানকে কিন্তু তারা যতটুকু আমরা জানি যে ঈদুল আজহার ঠিক
ছুটির ঘোষণা ঠিক কয়েকদিন আগেই কিন্তু তাকে অপসারিত করা হয়। তারপরে কিন্তু ঈদুল আজহা অনুষ্ঠিত হয়, এই যে উৎসব সেই উৎসব পালনের জন্য যে যার বাড়িতে গ্রামে কিন্তু পৌঁছে যায়। ঈদের ছুটি শেষ ঠিক 30শে যে মে, সে 30শে মে কিন্তু ঈদের ছুটি শেষ হয় এবং কি আজকে 1 তারিখ, জুনের 1 তারিখ, ঠিক 1 তারিখেই কিন্তু যারা গ্রাহক যারা রয়েছে ইসলামী ব্যাংকের, সেই গ্রাহকরা কিন্তু ঈদের ঠিক পরবর্তী সময়ে, ছুটি পরবর্তী সময়ে কিন্তু তারা এখানে এসে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে এবং কি তারা বলছে যে এখানে যে বর্তমান যে চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে সেই চেয়ারম্যানকে অপসারিত না করা পর্যন্ত তারা এখান থেকে যাবে না। দর্শক, এই ছিল মতিঝিল ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেটের জন্য আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।